আজকের আরো একটি বড় খবর, কাতিরাইলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপির যুবনেতার মৃতদেহ। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া। মাত্র কিছুদিন আগেই বিজেপির কাটিগড়া মণ্ডল যুব মোর্চার দায়িত্ব পান সত্যজিৎ দাস এবং তার মধ্যেই নিজেকে শেষ করে দিলেন। পরিবারের দাবি পাওনাদারের চাপে আত্মহত্যা। রবিবার রাতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কাটিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের মৃতদেহ। এদিন রাত আনুমানিক 10টা নাগাদ বাড়িতে আসেন সত্যজিতের বড় ভাই বিষ্ণু দাস। বাড়িতে এসে দেখতে পান ভিতর থেকে বন্ধ রয়েছে ঘরের দরজা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দেওয়ালের ফাঁক দিয়ে দেখতে পান ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ছোট ভাই সত্যজিৎ। এই দৃশ্য দেখে আঁতকে উঠে চিৎকার করলে জড়ো হন গ্রামবাসী। খবর দেওয়া হয় কাটিগড়া থানায়। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া ও সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলার। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে সত্যজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহ পাঠানো হয়। এদিকে পরিবারের দাবি পাওনাদারের মাত্রাতিরিক্ত চাপের ফলে আত্মহননের পথ বেছে নিয়েছে সত্যজিৎ। জানা গিয়েছে মাত্র কিছুদিন আগেই সত্যজিৎ যুব মোর্চার মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব পান। আর এর মধ্যেই এই অঘটন হওয়ায় বিজেপির একাংশ নেতৃত্ব তাহা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রাতেই কাটিগড়া বিজেপির মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন নেতা সত্যজিতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এই ঘটনার তদন্তে নেমেছে কাটিগড়া পুলিশ। আজকে সকালে একটা মানে আইছে মানুষ যখন ডাকছে আমাকে যে আমরা এখানে লাগা দোকান আছে ওই যে কিরণগঞ্জের তা হে বলে লাখ টাকা বলে দিলে আসলো তা মানে তার কাছে পাইতো পেট্রোল গেছে আমার ফোন করে বেচলা বলা বলে আমি ঠিক আছে তার লগে মাতিমু তারপরে তোমরা ইয়ে করিও ও তারে প্রেসার দিও না। আর এটা কইছি উঠিয়া আমি হলে কইছি তারে কই সুসাইড করিব আমি আমি তো আমার তারে কইও না আমারে কইও আমি দেখা যাইব আমার বাইরে বুঝে কিছু করতে পারিনি আর পয়সা তো দিতে লাগবে তারপরে ঋণ কনসেশন পয়সা দিতে লাগবে ওরা খাওয়ার পরে আমি আইসি তারে বুঝে দিতে আইসি একবার হইছে মানুষের যখন ঋণ হয়েছে যখন দিতে লাগবো আস্তে আস্তে কিন্তু আমি বুঝাই আমরা অত্যন্ত মর্মাহত। কিছু সময় আগে আমরা সবই আজকে এখানে অনুষ্ঠান চলছে, বিবাহ অনুষ্ঠান সবই ছিলাম, কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে আমাদের ছোটো ভাই, আমাদের মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা, আত্মহত্যা। তো আমরা সবাই এই ব্যাপারে মর্মাহত। অত্যন্ত ভালো ছেলে ছিল সত্যজিৎ, মন ভালো ছিল, ও সবসময় সমাজ নিয়ে চিন্তাধারা করত, মানুষের মঙ্গল কামনা করত, কিভাবে ভালো হবে, কিভাবে নিজে উপকৃত হবে এবং সমাজকে উপকৃত করবে, এই চিন্তাধারা নিয়ে চলতো। মানে আজকে আমরা একটা বিরাট শূন্যতা ফিল করছি, বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট একটা শূন্যতা ফিল হচ্ছে এবং এই শূন্যতাটা পূরণ করা বড় কষ্টদায়ক। এ ধরনের আত্মহত্যা মানে আমরা মেনে নিতে পারছি না। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন বিষয়টা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন দেখবে কি করার, সেটা প্রশাসন ব্যবস্থা নেবে। অত্যন্ত দুঃখের সহিত বলার ভাষা নেই আমাদের কাছে। আমাদের সবার প্রিয় আমাদের ছোটো ভাই, তরুণ তর্কী নেতা, ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্রী সত্যজিৎ দাস। রাত্রে আমি এক বিবাহতে ছিলাম। আমি রাতে 10:30টার সময় খবর পেয়েছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা কার্যকর্তারা ওনার বাসাতে ছুটে আসেন এবং আমাদের সার্কেল অফিসার, কাটিগড়া থানার ওসিরাও আসেন, দলের সব কার্যকর্তারা এখানে আসেন। সত্যজিৎ আমাদের মধ্যে নেই, সেটা বিশ্বাস আমাদের হচ্ছে না। আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা মর্মাহত যে সত্যজিৎ এইভাবে চলে যাবে, সেটা আমাদের অকল্পনীয়। আমাদের ছিল গতকালকেও সত্যজিতের সাথে আমার 2বার দেখা হয়েছে। গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া মণ্ডলের প্রতিটা বুথে প্রবাস ছিল, সেই প্রবাস কার্যক্রমেও সত্যজিৎ দাস অংশগ্রহণ করেছে। সকালবেলাও আমরা দেখেছি প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠানে সত্যজিৎ ছিল। সেটা বলার আমার কোনো ভাষা নেই। আমরা সবাই দুঃখিত। ওনার সত্যজিতের আত্মার আমরা চিরশান্তি কামনা করি।
কাটিয়া